হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? রুমাস কিচেনে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজ আমি নিয়ে এসেছি সোয়া কারি। তো সোয়াবিনের কারি কীভাবে করি আমার সাথে থাকো এবং দেখো কীভাবে রেসিপিটা বানাচ্ছি আমি। তো দেখো আমি এখানে সোয়াবিনগুলোকে আগে সেদ্ধ করে নিয়েছি, ভালো করে ধুয়ে রেখেছি সেদ্ধ করে। আর এখানে আলু ডুমো করে কাটা রয়েছে, পেঁয়াজ রয়েছে কাটা, আর এখানে আদা রসুন আর লঙ্কা পেস্ট রয়েছে, জিরা পেস্ট রয়েছে, নুন হলুদ রয়েছে, আর রয়েছে গোটা জিরে। এবার কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি। আমি দিয়ে দিচ্ছি প্রথমে জিরে ফোড়ন, তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো অ্যাড করে দিচ্ছি আমি। এবার হালকা নেড়ে নিচ্ছি আলুটাকে, নিয়ে আমি একটু ভেজে নিচ্ছি হালকা। দেখো আলুটা আমার প্রায় ভাজা হয়ে এসছে, কালারটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে দেখো। তো আমি এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিগুলোকে হালকা নেড়ে চেড়ে আমি ভালো মতো ভেজে নিচ্ছি। তো পেঁয়াজগুলো দেখো আলুর সাথে আমার ভাজা হয়ে গেছে, কালারটা কেমন চেঞ্জ হয়ে এসছে। এবার আমি মশলা পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন হলুদ, ভালো মতো নেড়েচে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো কষানো প্রায় আমার হয়ে এসছে। তো আমি এবার সেদ্ধ করে রাখা সয়াবিনের বড়িগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার ভালো মতো নেড়েচেড়ে আমি কষিয়ে নিচ্ছি। এভাবে তোমরা করে খাবে, খুবই ভালো লাগে সয়াবিনের তরকারি এভাবে রান্না করলে। ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি, মোটামুটি এটাকে 5 মিনিটস আমি কষিয়ে নিচ্ছি। তো কষানো আমার হয়ে এসছে দেখো। তো আমি এই পর্যায়ে অ্যাড করে দেবো জল। ভালো মতো হালকা করে নেড়ে নিচ্ছি, জলের সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আলুটা সোয়াবিনটা। তো এবার লিড চাপা দিয়ে মোটামুটি আমি 10 মিনিটস ওয়েট করছি, গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে। তো 10 মিনিটস পর ফিরে এলাম। রান্নাটা প্রায় আমার হয়ে এসছে, আলুগুলোও সেদ্ধ হয়েছে, আলুগুলো তো আগেই ভাজা ছিল তা সেদ্ধ হয়ে এসছে। এবার আমি রোস্টেড জিরে ধনে পাউডার অ্যাড করে দিচ্ছি একটু, এতে টেস্টটা খুব সুন্দর হয়। আর আগে আমি বলে দিই আপনাদের মশলা পেস্টের সাথে আমি কিন্তু গরম মশলা পেস্টটাও দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। তো রান্নাটা আমার হয়ে গেছে, এবার গ্যাসটা আমি অফ করে দেবো। তো তৈরি হয়ে গেল আমার আলু সোয়াবিনের কারি। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও বন্ধুরা। আর অবশ্যই এভাবে করে খেয়েও তোমাদের আশা করছি ভালোই লাগবে।